নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বর্ধমান জেলার কংগ্রেস নেত্রী কুমকুম ঘোষ। দিদি, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। নমস্কার। আপনি নতুন দায়িত্ব পেলেন বর্ধমান ডিস্ট্রিক্টের কংগ্রেসের মহিলা নেত্রী হিসেবে, মহিলা কংগ্রেসের নেত্রী হিসেবে কি বলবেন? আমি পার্টিকে, রাহুল গান্ধীজিকে, আমাদের শুভাঙ্কর দাকে, সবাইকে, আমাদের যে বেঙ্গলের যে আমাদের হেড হয়েছেন তা সবাইকে আমি ধন্যবাদ করব। আর আমি তাদেরকে বলবো কি আপনারা যা আমাকে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। দিদি, এই দায়িত্ব পাওয়ার আগে আপনি কি অন্য কিছু দায়িত্বে ছিলেন? আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম, ডিস্ট্রিক্টে ছিলাম, স্টেটে ছিলাম, আর আমি ন্যাশনালেও কাজ করেছি রাহুল গান্ধীজির টিমের আন্ডারে। কেন এই রাজনীতিতে আসা? আমি আগে রাজনীতিতে ছিলাম না। আমার বাবা একজন ডিফেন্সের ছিলেন। দিয়ে আমি স্কুলের টিচার ছিলাম, দুটো বড় বড় আইসিএসসি আর সিবিএসসি বড় বড় স্কুলে ছিলাম। তারপরে আমি দেখলাম কি টিচারের অবস্থা খুবই খারাপ। টিচাররা ওখানে খুব কষ্ট পাচ্ছেন, ম্যানেজমেন্টের কাছে খুব এক্সপ্লয়েট হচ্ছেন। তো তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের ভয়েস হওয়ার জন্য, তাদের হয়ে ফাইট করার জন্য, আমি যা সাফার করেছি অন্য টিচার যাতে না ফাইট সেই সাফারটা করে, তাই জন্য আমি কংগ্রেস পার্টিতে যোগদান করেছি। যেহেতু আমার একটা কংগ্রেসের ব্যাকগ্রাউন্ড আছে, ওই জন্য আমি কংগ্রেসের উপরে সফট কর্নারও ছিল, তো তাই জন্য আমি পার্টি জয়েন করেছি টিচারের ভয়েস হওয়ার জন্য। নীতি আদর্শকে সামনে রেখে রাজনীতিতে এলেন। এই রাজনীতিতে এসে আপনার যে সমাজসেবামূলক কাজ, সেইগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সমাজ যা আমার সোশ্যাল যা আমি সার্ভিস করি সেগুলো তো করি, যেমন মহিলাদের জন্য যা করেছি, কিন্তু ওগুলো তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্মে আমরা দিতে পারি না। মহিলারা খুব শ্বশুরবাড়িতে বলুন, বর্তমানে নিয়ে নিন, ভালো ভালো ঘরের মহিলারা যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো না বা তাদের নাম নিয়ে আমরা কোনো বেনিফিট পাবো না, সেই সব মহিলাদের নিয়ে আমি কাজ করেছি। তাদের বাড়ি গিয়ে তাদের শাশুড়ি মাদেরকে বোঝানো বা হাজব্যান্ডকে বোঝানো, বা অনেক সময় হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছে, ছেলেটা মেয়েটাকে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, পালিয়ে গেছে। তো এইসব অনেক মেয়েদের আপনারা যদি দেখেন অনেক সমস্যা আছে, এই সব নিয়ে আমরা কাজ করেছি। প্লাস বাকি যা আছে ডিস্ট্রিবিউশন করা, কাপড় দেওয়া, খাবার দেওয়া, এসব তো টুকটাক লেগেই আছে। এসব এখন চারিদিকে চলছে এসআইআর এর শুনানি। এই নিয়ে বর্ধমান দলের এই মুহূর্তে স্ট্যান্ড কি? স্ট্যান্ড হচ্ছে আমরা এসআইআর কে ভোট চুরির একটা টুল হিসেবে আমরা দেখি। এই যে প্রত্যেক বছর অ্যানুয়ালি তো একটা রিভিশন হয়, ভোটের রিভিশন হয়, কে মারা গেছেন বা কোনো নেম চেঞ্জ, এগুলো প্রত্যেক বছর হয়। তো আমাদের প্রশ্ন সরকারের সাথে কি এইটা এসআইআরটা ইলেকশনের ঠিক আগে কেন? আমরা দেখেছি বিহারের আগেও ঠিক হয়েছিল, তারপরে বিজেপি পুরো জিতে গেছিল। এটা তো কমপ্লিটলি একটা এভিডেন্স কি যে আমাদের ইলেকশন কমিশন যে আছে জ্ঞানেশজি, যার কোনো জ্ঞান আমরা দেখতে পাচ্ছি না, যে পুরো বিজেপির হয়ে এজেন্ট হয়ে কাজ করছেন, তিনি বিজেপিকে কিভাবে সাপোর্ট করছেন, কিভাবে ভোট চুরিতে তাকে সাহায্য করছেন। আমাদের কিন্তু ভয় আছে এই ইলেকশনেও, যে ঠিক ইলেকশনের আগে যে এসআইআর হচ্ছে ওটা ভোট চুরিরই একটা ওরা কোনো প্ল্যান করছে নিশ্চয়ই। মহিলা কংগ্রেসের বুথে বুথে সংগঠনের বর্তমান অবস্থা কি? আমাদের কাজ চলছে, আমাদের সংগঠন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, স্ট্রং করার আমরা চেষ্টা করছি, আমাদের সংগঠন চলছে। ধন্যবাদ দিদি। ধন্যবাদ, নমস্কার। দিদি, শেষ প্রশ্ন, বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখন বিজেপি হোক, তৃণমূল হোক, সবাই ধর্ম নিয়ে খেলা করছে, ধর্ম নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, কেউ মন্দির করছে, কেউ মসজিদ করছে। আমি মানুষকে বলবো, ধর্ম নিয়ে আপনাদের পকেটে পয়সা আসবে না, আপনাদের বাড়িতে রেশন আসবে না। তো যেই পার্টি আপনার পকেটে রোজগার দেবে, যে আপনাকে জব দেবে, যে আপনার বাড়িতে প্রত্যেক মাসের রেশনের ব্যবস্থা করে দেবে, সেই পার্টিকেই আপনাদের ভোট দেওয়া উচিত, যে কনস্ট্রাকটিভ কোনো কাজ করবে। এই বিজেপি বলুন, টিএমসি বলুন, এরা শুধু মানুষকে বোকা বানানোর জন্য হিন্দু মুসলিমের খেলা খেলছে, ধর্ম নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তো আমাদের পার্টিকে ভোট দিলে আমরা কিন্তু কনস্ট্রাকটিভ কাজ করব। আমরা এত বছর ধরে কংগ্রেস সরকারে ছিল, আমাদেরই আজকে দেখুন স্কুল বলুন, ব্রিজ বলুন, বড় বড় ইনস্টিটিউশন বলুন, আমরাই করেছি, কিন্তু বিজেপি কিন্তু এখনো কিছু করেনি, শুধু ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে।
তো মানুষকে বলবো বোকা হবেন না, ভেবে চিনতে নিজের দামি ভোটকে দেবেন। নমস্কার।